নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। শিউলি অফিসিয়াল ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে ভাড়া বাড়িতে এসেছি, দ্বিতীয় দিন হচ্ছে। তো কালকে তো মাছ আনা ছিল না, তো আজকে মাছ নিয়ে এসছে। তবুও মাছ বেলা করেই নিয়ে এসছে। এখন বাজে 11টা। তো ওই যে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, মানে বাজারে গিয়ে দেখলো যে মাছ তেমন ছিল না, একটু বেলা হয়ে গেছে বাজারে যেতে। আর এদিকে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসছে। আর বাজারের তো মানে সবজি তো ভীষণ দাম। তো এদিকে বেগুন কেনা হয়েছে, কুমড়ো, চিচিঙ্গা, ঝিঙে, মানে উচ্ছে, হ্যাঁ, শসা, এগুলো কেনা হয়েছে। তো ফ্রিজের মধ্যে সবজিগুলো এখন সব গুছিয়ে রাখতে হবে, কারণ কালকেও ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, প্রচণ্ড নোংরা হয়েছিল। তো সবজিগুলো এক এক করে রাখতে হবে। তো আগে এই যে পটলগুলো ছিল, তো এই পটলগুলো আগে খেয়ে নিতে হবে, তারপরে আর এইগুলো আলাদা করে রাখতে হবে। দুটো পটল মেশালে হবে না। আর ওদিকে মাছটা তো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো সবজিগুলো আগে তুলে তারপরে মাছ রান্না করব। তো একসঙ্গে এতগুলো সবজি, ফ্রিজটা তো এমনিতেই ভালো নেই, মানে ফ্রিজটা প্রায় 10-12 বছর হয়ে গেল। সেই জন্য জল জমে যায়, আর মানে জল হয়ে নষ্ট হয়ে যায়। ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব সবজিগুলো খেতে হবে এদিকে। কিন্তু সবজি একটু রেখে খেলেই ভালো হতো, এত দাম। যাই হোক, তো সবজিগুলো আমি একটা একটা করে রেখে দিচ্ছি। এদিকে পটল আর উচ্ছেগুলো একসাথে রেখে দিচ্ছি, কারণ প্লাস্টিকও বেশি নেই। তো এদিকে ফ্ল্যাটে এসেছি, তো ময়লাগুলোও তো প্লাস্টিক মানে লাগে ময়লা ফেলতে। তো সেই জন্য প্লাস্টিকগুলো খুবই কম। আর এই যে কুমড়ো আগে ছিল, আবার কুমড়ো নিয়ে এসছে। তো আগের কুমড়োটাই আগে খেতে হবে। তো এদিকে আমি মাছটা রান্না করতে আসলাম। আর তো এত বড় বড় মাছ নিয়ে এসছে, আমি বলেছিলাম যে একটু মাছটা ছোট করি। তো এই মাছটাই সবথেকে বড় পিস, আর এই মাছটা মিষ্টুর বাবাকেই দেব। আর 4 পিস নিয়ে এসছে। তো 4 পিসের দাম নিয়েছে 160 টাকা, মানে কাতলা মাছ, এটা চালানি কাতলা। তো আমি রান্না করব একটু ওই কষা কষা করেই রান্না করব, আলু দিয়ে, গরম মশলা, পেঁয়াজ রসুন দিয়েই করব, নাহলে তো ভালো লাগবে না। চালানি কাতলা, কোনো সবজি দেবো না। তো এই যে মাছ 2 পিস করে ভেজে নিচ্ছি, কারণ 4 পিস মাছ একবারে দেওয়া যাবে না, সেই জন্য 2 পিস করে ভেজে নিচ্ছি। তো 2 পিস মাছ ভাজা হয়ে গেছে, আর 2 পিস মাছ দিয়ে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের জোরটা কমিয়ে কমিয়েই ভাজা করছি, নাহলে তো পুড়ে যাবে। আর এই যে মানে মাছের ঝোলে মশলাগুলো দেবো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ঘষে দেবো। তো আমি আদা, কাঁচা লঙ্কা, রসুনটা একটু বেটে নিচ্ছি শিলে। আর আলুটা আগে কেটে রেখেছি। তো এই যে একটা গোটা পেঁয়াজ দিচ্ছি, মাঝারি সাইজের। তো পেঁয়াজটা আমি ঘষে নিচ্ছি। আর মিক্সচারটা বের করলাম না, কারণ একটাই তরকারি করব, আবার মিক্সচার বের করব, সেই জন্য আমি শিলেই বেটে নিয়েছি। তো আলুটা এখন ভেজে নিচ্ছি। তো আলু ভাজা হয়ে গেছে, মাছের মধ্যে আলুগুলো রেখে দিচ্ছি। তো এখন আরেকটু কড়াইতে আরেকটু সামান্য তেল দিলাম। তো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর তেজপাতা, আর একটু গোটা গরম মশলা দেব। তো তেলে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজটা ঘষে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আর এদিকে এই যে কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর এদিকে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি। আর এদিকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু জলের মধ্যে গুলে দিলাম। তো আমি এই মাছের কারিটা করার জন্য একটু মশলা দেব, চিকেন কারি মশলা ঘরে ছিল, ভাবলাম একটু দিয়ে দিলে একটু ভালো হবে। তো হলুদ গুঁড়ো একটু কম পড়ে গেছিলো বলে আর একটু দিয়ে দিলাম। তো আর একটু টমেটো ছিল না, সেই জন্য টমেটো সস সামান্য দিয়ে দিয়েছি। আর এই যে লবণও দিয়ে দিয়েছি। তো এদিকে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু। আর কষানোর পরে আলুটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এরকম মানে কাতলা মাছের কারি যেন বেশ ভালো লাগে। অনুষ্ঠান বাড়ি কিন্তু এরকম করে।
তো সেই রকমই আমি কিছুটা করলাম। তো ঘরোয়া পদ্ধতিতে আমি করলাম, একদম অনুষ্ঠান বাড়ির মতো, যেমন ওই চাল মগজ তারপরে কাজু এরকম দেয় সেই সব আমি কিছু দিইনি। তো যাই হোক, জলটা খুব বেশি দিচ্ছি না। তো এই যে তরকারিটা ফুটে গেছে, আর আলুটা সিদ্ধ হলে তবেই কিন্তু আমি মাছগুলো দেব। তো এখন আলুটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে। তো এই যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এই দুটো মাছ একসাথে জোড়া লেগে গেছে, তো 4 পিস মাছ আমি দিয়ে দিচ্ছি। আর একটু ফুটে উঠলে গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব। তো এই যে হাতে বেটেই গরম মশলাটা দেব, কারণ হাতে বেটে গরম মশলা দিলে বেশ খেতে স্বাদটা বেশ ভালোই হয়। তো গরম মশলা এইটুকুই ছিল। তো মশলাটা আমি বেটে তারপরে তরকারিতে দিয়ে দিলাম। এই যে তো গরম মশলা দিয়ে দিয়েছি, আর তরকারিটা এবার নামিয়ে নেব। বেশ আর ঝোল শুকাবো না, এমনি ঠান্ডা হয়ে গেলে ঝোলটা টেনে যাবে। তো এই যে দেখো, আরেকবার দেখালাম, বেশ ভালোই লাগছে কাতলা মাছের কালিয়া। তো শুধু মাছের ঝোল করব, সেই জন্য একটু উচ্ছেও ভেজে নিলাম। দুপুরে খাওয়ার জন্য একটা তরকারি দিয়ে ঠিক ভালো লাগে না, সেই জন্য একটু উচ্ছে ভেজে নিলাম। আর উচ্ছে ভাজা একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো এদিকে আমরা সবাই একসাথে খেতে বসছি। ওর দাদুকে আগেই দিয়ে দিয়েছিলাম। তো মিষ্টু, আমি আর ওর বাবা তিনজন একসাথে খেতে বসছি। তো মাছের ঝোলটা মানে খারাপ হয়নি, ভালোই লেগেছিল। যাই হোক, আমি লেজটা নিয়েছি, কারণ আমি মাছের লেজটা খেতে ভালোবাসি। তো আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও, আর কমেন্ট করো তোমরা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরের বার আবার দেখাবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।